কল্পনা করুন 10 দিন বিছানায় শুয়ে থাকার মধ্যে যদি আপনার আয় হয় প্রায় 6,44,000 টাকা। ইউরোপীয় মহাকাশ সংস্থা এমনই এক চমকপ্রদ গবেষণা প্রকল্প চালু করেছে যা একদিকে যেমন মহাকাশ বিজ্ঞানকে আরও সামনে নিয়ে যাবে, তেমনি অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় একটি সুযোগ তৈরি করবে। ইএসের এই গবেষণা প্রকল্পের নাম ভিভালডি 3, যা অনুষ্ঠিত হবে ফ্রান্সের তুলুজ বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল মেডেস স্পেস ক্লিনিকে। পরীক্ষার মূল উদ্দেশ্য হল মহাকাশ ভ্রমণের ফলে মানবদেহে কী ধরনের শারীরিক পরিবর্তন ঘটে তা বিশ্লেষণ করা। গবেষণায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের পানিতে পূর্ণ বিশেষ সজ্জায় শুয়ে থাকতে হবে। তাদের শরীর প্রায় সম্পূর্ণ পানির নিচে থাকবে, কিন্তু মাথা ও হাত বাইরে থাকবে। এতে তারা এক ধরনের শূন্য মধ্যাকর্ষণ পরিবেশ অনুভব করবেন, যা মহাকাশে অবস্থানকালে নভোচারীদের শারীরিক পরিবর্তনের মতো। শর্ত ও সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বয়স 20 থেকে 40 বছর, উচ্চতা 1.65 থেকে 1.80 মিটার, বডি মাস ইন্ডেক্স 20 থেকে 26, কোনো অ্যালার্জি বা বিশেষ খাদ্যাভ্যাস না থাকা। গবেষণার প্রথম 5 দিন শারীরিক পরীক্ষা হবে, এরপর 10 দিন ধরে অংশগ্রহণকারীরা শুয়ে থাকতে হবে এবং শেষ 5 দিনে তারা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবেন। এই সময়ের মধ্যে তাদের ফোন ব্যবহারের অনুমতি থাকবে এবং পরিবারের সাথে ভিডিও কলও দেওয়া যাবে, তবে হাসপাতালে কোনো আত্মীয়স্বজনের প্রবেশ নিষিদ্ধ থাকবে। দীর্ঘ 10 দিন এক অবস্থানে শুয়ে থাকা সত্যি কঠিন, কিন্তু অংশগ্রহণকারীদের জন্য বাথরুম ব্যবহারের বিশেষ ব্যবস্থা থাকবে। খাবার খাওয়ার সময়ও তাদের জন্য তৈরি থাকবে ভাসমান বোর্ড ও নেক পিলো। ইএসের মানব অনুসন্ধান বিষয়ক বিজ্ঞানী অ্যান ক্যাথরিন ব্লাসিল বলেছেন, এই গবেষণার মাধ্যমে মহাকাশে জীবনযাত্রার শারীরিক প্রভাবগুলো গভীরভাবে বোঝা যাবে, যা ভবিষ্যতে মহাকাশ অভিযানকে আরও উন্নত করবে। এছাড়া এই গবেষণার ফলাফল দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকা রোগী, বয়স্ক ব্যক্তি ও হাড়জনিত সমস্যায় আক্রান্তদের চিকিৎসায় সহায়ক হতে পারে। ভিভালডি 3 প্রকল্পটি ইএসের আগের 2 প্রকল্পের ধারাবাহিকতা। এই গবেষণা সফল হলে মহাকাশ অভিযানের ক্ষেত্রে শারীরিক প্রভাব ও প্রস্তুতির বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।